পড়া না পারায় চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে বেধড়ক মারের অভিযোগ স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গাইঘাটা বিডিও ও স্কুল ইন্সপেক্টরের কাছে অভিযোগ দায়ের। বাংলা পড়া না পারায় চতুর্থ শ্রেণীর এক পড়ুয়াকে প্রথমে নীল ডাউন, তাতেও আক্রোশ না মেটায় বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার কাহনকিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অশোক কুমার বিশ্বাস। তার বিরুদ্ধে গাইঘাটা বিডিও এবং স্কুল ইন্সপেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছে পড়ুয়ার পরিবার। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ তুলে অভিযুক্ত শিক্ষকের বদলির দাবি জানিয়ে ব্লক স্কুল ইন্সপেক্টরের কাছে মার্চ পিটিশন জমা দিয়েছেন অভিভাবকেরা। পরিবারের সূত্রে জানা গিয়েছে, এই মাসের 18 তারিখে চতুর্থ শ্রেণীর পড়ুয়া রুদ্র দাস বাংলা পড়া না পারায় শিক্ষক অশোক কুমার বিশ্বাস রুদ্রকে প্রথমে নীল ডাউন করান। তাতেও তার আক্রোশ না মিটলে রুদ্রের মুখে চড় মারেন এবং দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দেন। পরিবারের দাবি, শিক্ষকের মারে মুখে দাগ পড়ে গিয়েছে রুদ্র, কান দিয়ে রক্ত ঝরছে। অসুস্থ হয়ে পড়লেও তাকে স্কুল থেকে ছাড়া হয়নি। এমনকি এই ঘটনা বাড়িতে না জানানোর জন্য তাকে ভয় দেখানো হয়েছে। অন্যান্য অভিভাবকদের দাবি, স্কুলের শিক্ষক অশোকবাবু বিভিন্ন সময় পড়ুয়াদের উপরে অমানসিক অত্যাচার করে। তার ভয়ে স্কুলে যেতে চায় না, ফলে এই শিক্ষকের বদলি চাইছেন তারাও। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, আমরা অভিযোগ পেয়েছি, পরিবারের সদস্যরা যদি চায় থানায় অভিযোগ করানো হবে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ঘটনার পর থেকে ওই শিক্ষক স্কুলে আসছে না, তিনি অসুস্থ বলে জানিয়েছে। অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এই আমার ছেলে অশোক মাস্টার বলে এক স্যার আমার ছেলের কান পাটে মেরে ফাটিয়ে দিয়েছে এবং বরং তারপরে তার ওই মাঠে যে কাগজপত্র সেগুলো মানে কুড়িয়েছে, তারপরে গায়ে কান ফেটে যে রক্ত পড়েছিল, পড়ার পর সেই জামা বললো যে ওই কল থেকে ধুয়ে নিয়ে আসতে। তারপরে ও বলছে আমি বাড়ি আসবো, তাও আমার ছেলেকে ছাড়েনি এবং ও ওনার ভয় দেখিয়েছে যে বাড়িতে কারো হয়তো বললে আরও মারধর দেবে, এই আছে ব্যাপার। তা ও ছেলে এই আছে, তাই এর আমার মানে সুবিচার চাই। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? কোন স্কুলে পড়ে? ক্লাস 4-এ। কোন স্কুলে? কাউন্টিয়া প্রাথমিক বিদ্যালয়। বাংলা পড়া পারিনি, ওই জন্য আমাকে নীল ডাউন করে দাঁড় করে দিয়েছিল। আমি পারিনি, ওই জন্য আমাকে মেরেছে। এইখানটা মেরেছে, কানের পাশে, এই কানের পাশে মেরেছে, আর দেয়ালে মাথা ঠুকে দিয়েছে। হ্যাঁ বলেছিলাম, তাহলে বলছে না যাওয়া যাবে না। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের স্কুলেরই শিক্ষক অশোক বিশ্বাস মহাশয়, তিনি প্রতিটা বাচ্চাদের উপরেই দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। এর আগে আমার মেয়েকেও কাঠের চলা দিয়ে মেরেছে। তাও বাধ্য হয়ে আমি যখন বলেছি, বলার পরে তিনি কোনো অনুশোচনা তার ভিতরে নেই। তিনি একটা ভিখারি একটা থালা নিয়ে গিয়েছে, বা স্কুলে মিড ডে মিলে ভাত নিতে গিয়েছে, তাকে ভাতও দেয়নি। এরকম দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার করে আসছে আর কি। এই ছাত্রছাত্রী নেই বললেই চলে, নেই বললে স্কুল ওনার নিজের ভাইদের বাচ্চা, নিজের ভাই মানে ওই মাস্টারমশাইয়ের যে ভাই, তার ভাইয়ের ছেলে মেয়েদেরকেও অন্য স্কুলে ভর্তি করেছে এবং স্কুলের পেছনের সাইডের বাচ্চাদেরকে তাদেরকেও অন্য স্কুলে রূপান্তরিত করেছে। এই স্কুলে পড়াশুনো নেই, পঠন পাঠন নেই, ভদ্র ব্যবহার নেই, কিছুই নেই। স্কুলের পরিবেশ পরিচ্ছন্নতা অপরিষ্কার, এরকম দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর কি। ঘটনাটা ঘটে 18 তারিখে। অশোক কুমার বিশ্বাস আমাদের সহশিক্ষক, তিনি একটা বাচ্চাকে মারেন। আমি তখন স্কুলে ছিলাম না, একটা কাজে কোথায় যেতে হয়েছিল। পরে এসে ক্লাস নিয়েছি, বাচ্চারাও আমাকে কেউ বলেনি বা উক্ত শিক্ষকও আমাকে কিছু বলেনি।
পরে আমাকে আমার অন্য সহশিক্ষক সন্ধ্যাবেলায় ফোন করে বলছে যে রুদ্র দাস ছেলেটার নাম, সে অসুস্থ আছে। আমি তাকে পাঠালাম যে তুমি যাও ভাই, ওকে দেখে এসো ওর বাড়িতে। সহশিক্ষক গেছিলো দেখতে, তখনই আমি জানতে পারি। উনি কি পদে আছেন স্কুলে, মানে উনি কি সরকারি প্রধান শিক্ষক? না, উনি সহশিক্ষক এটি। তখন জানলেন, জানার পর কি ব্যবস্থা নিয়েছেন? জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার এসআইকে জানিয়েছি। দেখছি বাচ্চাকে মারধর করেছে, আমার কাছে এখনও কমপ্লেন এসছে, জাস্ট দেখছি যদি ওনারা এফআইআর করতে চান এফআইআর করে দেবেন। এইভাবে তো এখন তো বাচ্চাদের মারার নিয়ম নেই। ঠিক আছে স্যার, বাচ্চার বাবাকে বলেছি, গার্জিয়ানকে বলেছি, যদি উনি এফআইআর করতে চান এফআইআর করে দেবেন, থানাতে ফরওয়ার্ড করে দিচ্ছি কমপ্লেন।